আমেরিকাও সিগন্যাল দিচ্ছে যে একমাত্র শেখ হাসিনার এই ফিরে আসবে বাংলাদেশে খুব দ্রুততার। বলছেন যে শেখ হাসিনা ফিরছেন, শিগগিরই ফিরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমি এই সংক্রান্ত অনেকগুলো পোস্ট আজকে থেকেই দেখছি। সো তিনি কিভাবে ফিরছেন, কবে ফিরছেন খুব সুনির্দিষ্ট না হলেও, দিনক্ষণ না হলেও একটা যদি আভাস দিতেন, এবং এটা কি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে, নাকি তিনি নির্বাচনের আগে, নাকি তারা আদৌ কোনো নির্বাচনে অংশ নিতে পারছে না আপাতত? আমি কিন্তু 16 মাসে একবার আমাকে বহুবার বহু জায়গায় প্রশ্ন করা হয়েছে, পার্সোনালি প্রশ্ন করা হয়েছে, ইনবক্স করা হয়েছে, কিন্তু আমি আসলে তো জানি না, আমি এটা বলতেও পারবো না কখন আসবে। এখন কেন বললাম, আজকে আপনার এখানে এটা ব্রেক করলাম কেন? আমি ব্রেক করেছি আসলে আজকেই প্রথম বললাম যে আমার জানি কেন মনে হচ্ছে শেখ হাসিনাই ফিরবে। প্রথমত একটা জেনারেল কেন আমি এটা থিঙ্ক করলাম সেটা আপনাকে কিন্তু তখন বলেছি। সেটা হলো যে তারা এমনকি নোবেল প্রাইজ পাওয়া একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যার গ্রহণযোগ্যতা ছিল একচ্ছত্র পৃথিবীর আনাচে কানাচে, তার নাম হলো মোহাম্মদ ইউনূস। তিনি যখন সরকার প্রধান হন তখন মানুষের মনে, এমনকি আওয়ামী লীগের মনে ভিতরেও একটা গোষ্ঠী মনে মনে ভাবছিল সে যদি বা শেখ হাসিনার চেয়ে বেটার করে বাংলাদেশে, তাহলে আমাদের কি অবস্থান হবে। তখন আমরা নিউট্রাল হয়ে যাবো, এরকম একটা ভাবনা হতেও পারে। আমরা আওয়ামী লীগ করি, কিন্তু উনি তো খারাপ কিছু করছেন না, এটা বেটার হলো, অতএব বিকল্প হয়ে যাচ্ছে। আমরা সবসময় বলি প্রত্যেক মানুষের বিকল্প আছে, এইটা ধরে নিয়ে এই একটা কথা 16 মাস ধরে, 16 মাস না, প্রথম 3-4 মাস ধরে এটা মানুষের মনে মনে ছিল। আমি একটা নাম নিয়ে কথাটা বলি, আপনি যদি আমার নাম উচ্চারণে যিনি শুনছেন, উনি একজন খুব শ্রদ্ধেয় ব্যক্তি, ডক্টর আব্দুল নূর। উনি বঙ্গবন্ধুর প্রথম পাঠশালা পরিকল্পনা কমিশনের মেম্বার ছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে উপস্থিত থেকে কাজ করেছেন। উনি ওয়াশিংটন ডিসিতে থাকেন। উনি নিউ ইয়র্কের বইমেলার গত 2 বছর আগের প্রধান সমন্বয়ক ছিলেন। আমাদের ডিসি বইমেলার উনি সাহিত্য পুরস্কার এবং সমন্বয়ক ছিলেন। তাকে যখন আমি মনে নেই সেপ্টেম্বর অক্টোবর, মানে এখন না, গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে আমি ওনার ইন্টারভিউ নিতে যাই যে আপনি ডক্টর ইউনূস সম্বন্ধে, ওনার সম্বন্ধে বলুন। উনি আমাকে বলেছিলেন যে আমি একটি কথাই বলবো, দস্তগীর, হি ইজ এ গুড পারসন, গিভ হিম এ টাইম, উই নিড টু গিভ হিম টাইম। আজকে 6, 7, 8, 9 মাস পর ওনার সাথে কোনো একটা অনুষ্ঠানে আমার দেখা হয়। আমাকে হাত ধরে টেনে নিয়ে পাশে চেয়ারে বসে বলল, তুমি কি আমার উপর খুব ক্ষেপে আছো? আমি বললাম, কেন? যে সেদিন যে আমি বলেছিলাম তাকে টাইম দেওয়ার জন্য, তারপরে তো আর যোগাযোগ করনি তুমি। আমি বললাম, আমি টাইম দিচ্ছি আপনার মতন, আপনি যেমন টাইম দিচ্ছেন আমার তো টাইম দিয়ে জানতে হবে। এখন আমি যেটা আগেই জানি যে লোকটা বাংলাদেশ পরিচালনায় ফেল করবে, সেটা যদি আমি সেদিন বলি তাহলে তো আমার বেয়াদবি হয়ে পড়বে, তাই না? যে আমি এত বুঝলাম কি করে। তাহলে এখন তো আপনি বুঝতে পারছেন টাইম সবাইকে দিতে হয় না। টাইম সমস্ত জায়গায় লাইসেন্সবিহীন খুব স্মার্ট একটা ব্যক্তিকে আপনি গাড়িতে তুলে দেবেন, গাড়ি সে চালিয়ে নিয়ে যাবে, এটা একটা ছেলে খেলা। এটা আপনারা করবেন কিভাবে, এটা ওনাকে বলেছি। অতএব সেইটা যখন ঘটলো না, বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি, এমনকি নোবেল পাওয়া ডক্টর ইউনূস যখন শেখ হাসিনার বিকল্প নিজকে তৈরি করতে পারলেন না, তখনই ধীরে ধীরে বাংলাদেশের মানুষ যেমন বলতে শুরু করলো, আগেই ভালো ছিলাম, তারপরে এখন যখন চিল্লাচ্ছে আগে বেটার ছিলাম, বেস্ট ছিলাম, তখনই আমার মনে প্রথম শুরু হলো যে আরে বিকল্পই তো নেই, শেখ হাসিনার বিকল্প তো আনতে পারেন নাই, তাহলে শেখ হাসিনা যেহেতু বেঁচে গেছেন, জীবিত আছেন, অতএব বাংলাদেশের জনগণ ওনাকে অবশ্যই ফিরে আনার জন্য যে ডাক তুলছে সেটা তীব্র থেকে তীব্রতর হবে, সেই ডাকেই হয় ওনাকে ফিরিয়ে আনবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের কথা আমার এই ডকুমেন্টে যেতে হবে। সেই ডকুমেন্টে কি? সেই ডকুমেন্টে হলো মার্কিন কংগ্রেসম্যানরা যে চিঠি দিয়েছেন, সেখানে ওনারা উল্লেখ করেছেন বিষয়টাকে ইনডাইরেক্টলি। সেখানে আমি বলি, ওনারা লিখেছেন, আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে এবং ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনরায় চালু রাখে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব না, ফুল স্টপ।
এখন আমি আপনাকে বলি যে এটাই আমার এখানে দৃঢ়তা যে ওনাদেরকে কেউ আমরা বলিনি, অন্ততপক্ষে আমি বলিনি, কেউ বলেনি অপরাধ ট্রাইব্যুনালের কথা। ওনারা নিজেরাই খুঁজে বের করেছেন যে এখানে যে চক্রটা হচ্ছে সেটাকে তারা আরো এরপরে পরের প্যারাগ্রাফে লিখেছেন, যদি প্রতিশোধের চক্র অব্যাহত থাকে, শব্দটা আর গেলাম না, তাহলে গণতন্ত্রের মূল্যবোধের প্রতিফলন ঘটে না। অতএব বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই, প্রমাণিত। বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে ইলেকশন করছেন আমেরিকা, এটা চায় না, প্রমাণিত। ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু রেখে আপনারা সেই লক্ষ্য অর্জন করতে পারবেন না, প্রমাণিত। অতএব যে ত্রুটিপূর্ণ অপরাধ ট্রাইব্যুনাল, শব্দগুলো আলাদা আলাদা, আমরা আইনজীবীরা, আমি কিন্তু আপনি হয়তো জানেন যে আমি আইনশাস্ত্রে মাস্টার্স করেছিলাম, এই জন্য এসবগুলো ব্যাখ্যা করতে পারি শব্দ টু শব্দ। ত্রুটিপূর্ণ, যদি ত্রুটিপূর্ণ বলেন, যেমন আপনার সাথে আমি কথা শুনতে পারি না আজকে অনেক সময়, এটা ত্রুটিপূর্ণ, এইটা তো একদম প্রমাণিত ত্রুটিপূর্ণ। শব্দটা যখন ব্যবহার করেছেন তারা যে এই অপরাধ ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ, অতএব ওইটা দ্বারা যে ওনাকে যে শাস্তিটা দেওয়া হলো এটা যে ত্রুটিপূর্ণ, এটা তো বলা আর বাহুল্যতা, তাই না? অতএব আমি যদি আপনাকে বলি আমি কি ভুল বলছি, এই হলো আমার প্রেডিকশন, এই হলো এখান থেকে আমি শক্তি নিয়ে আজকে আপনার অনুষ্ঠানে প্রথমবারের মতন আমার হাজার হাজার দর্শক শ্রোতা আমাকে সরাসরি প্রশ্ন করেন, আমাদের প্রধানমন্ত্রী কবে ফিরে আসবেন, আপনি তো কখনোই বলেন না। আমি কখনো এটা দুঃসাহস দেখাইনি বলার জন্য, আপনাকেও বলতে পারবো না কবে ফিরে আসবেন, কিন্তু অ্যানালাইসিস করে, তথ্য অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পারলাম, এমনকি আমেরিকাও সিগন্যাল দিচ্ছে যে একমাত্র শেখ হাসিনার এই ফিরে আসবে বাংলাদেশে খুব দ্রুততার ভিতরেই। ইলেকশন হতে পারে ডক্টর ইউনূস যদি চরম আমেরিকা বিদ্বেষী না হয়ে উঠতে চান, তাহলে নির্বাচন রিস্কেজুয়াল করতে হবে। সেই স্কেজুয়ালিং কিন্তু দীর্ঘ সময়ের নয়, নির্বাচন ডেট ঠিক রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে শেখ হাসিনার সমস্ত যে তার অবৈধ ত্রুটিপূর্ণ যে বিচার, সেটাকে স্থগিত রেখে, সম্পূর্ণ স্থগিত রেখে, তাহলে নির্বাচনে সকল দলকে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলেই সেই নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে আমরা মনে করব, আমেরিকা মনে করবে। আমেরিকা যেটা মনে করে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, আই রিপিট ইট, আমরা আমেরিকানরা যেটা মনে করি রিয়েলি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এই চিঠিতে উল্লেখ আছে 2018-তে আমরা মনে করিনি, 2024-এ আমরা মনে করিনি, অতএব 2026-এরটা মনে করাতে হলে আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই নির্বাচনে অংশগ্রহণ করিয়ে, সেই নির্বাচনে উনি ফেল করলেও এটা অংশগ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য বিশ্বের জন্য। ধন্যবাদ আপনাকে।